নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সুন্দরবনের গোমর নদীর পাড়ে পাখির জঙ্গল থেকে এখন রাত্রি 8টা বাজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সকাল থেকে আমাদের বোটটা নিয়ে নদী, জঙ্গল, খাঁড়ি ঘুরে বেরিয়েছি। আর এখন রাত্রি আমাদের বোটে একটা পিকনিক আছে। আর এখানে এই যে পিকনিকটা, এটা হচ্ছে পেটুক সুদীপের অনারে। মানে একটা পেটুক আমাদের মধ্যে এসে পড়েছে, এবার তার অনারে যদি একটা অন্তত পিকনিক না হয় তাহলে পেটুকের অপমান হবে। যাই হোক, পেটুক সুদীপ আছে, এদিকে প্রদোষ বাবু, বন্ধু প্রদোষ দা, আর এই যে এদিকে হচ্ছে ক্যাপ্টেন। এটা লাইটটা ধরো ভালো, ক্যাপ্টেন আছে। আর লাইটের পেছনে সঞ্জীব আছে, এগ্রাস সঞ্জীব। মোবাইলের পেছনে, ক্যামেরার পেছনে ভাই, ক্যামেরাটা আমাকে দে, ক্যামেরার পেছনে এই যে জয়দেব আর সঞ্জীবকে দেখো। আর এই হচ্ছে ডিজে সঞ্জীব, আর এই যে পেটুক সুদীপ। প্রশাসন আমরা সঙ্গে রেখেই কাজ করি, প্রদোষ দা। আর আছে এই যে বুড়ো স্টোভ, বয়সের ভারে জর্জরিত। আমরা কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়েছি, যেমন এদিকে পেঁয়াজ, রসুন এগুলো ছাড়ানো হয়েছে, সরিষার তেল আছে, এদিকে স্টোভ আছে, আর এখানে আছে 2 কেজি নেট মাংস, চিকেন, মুড়ি আছে, আর এদিকে আলু, মুড়ি, চাল, শালপাতা তো এখন আর নেই, কাগজের পাতা, চাল, এগুলো আছে। আর বাইরের এনভায়রনমেন্টটা আপনাদেরকে একটু দেখাবো। আমাদের চারপাশে এখন ঘন জঙ্গল, অন্ধকার আচ্ছন্ন একটা নির্ঝুম পরিবেশ। এখানে শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মধ্যে রাত জাগা কিছু পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দই নেই। আর নিচে আমরা একদম নদীর কূলে দাঁড়িয়ে আছি, নদীর জল দেখা যাচ্ছে, এখন জোয়ার উঠছে। আর ওপারে লোকালয়। আর আমাদের কাছে এরকম একটা লাইট আছে, যে লাইটটা দিয়ে আমরা ভিডিওগুলো করার চেষ্টা করছি। আলোর সমস্যা থাকবে, তবুও তার মধ্যে এই অ্যাডভেঞ্চার পর্বটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এদিকে খাঁড়িটা চলে গেছে নদী, আর আমি একটা ছোট্ট টর্চ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই খাঁড়ির ওপারের জঙ্গলটা। একটা নির্ঝুম পরিবেশ। এখানে যারা নতুন আসবে তাদের মনে হবে একটা গা ছমছমে পরিবেশ। আপনাদের অনেকেরই হয়তো গা ছমছম করছে, বাস্তবে গা ছমছমে পরিবেশ। কিন্তু আমরা এখানকার ভূমিপুত্র, আমাদের কিন্তু ভয় ভীতি বলে তেমন কিছুই হচ্ছে না, শুধুমাত্র পিকনিকের আনন্দটাই হচ্ছে। তো যাই হোক, আপনারা এই অ্যাডভেঞ্চার পর্বটা সম্পূর্ণ দেখতে থাকুন। আরে কি হয়েছে? আরে স্টোভে যে কেরোসিন ঢোকাবো, হ্যাঁ সেটা খোলা যাচ্ছে না। তারপরে এখন বলুচ্ছিস বলু। আরে বাড়ি মারছে, ওটা আঞ্চলিক ভাষায় কমল বলছে। যখন খুব সমস্যার মধ্যে পড়ে তখন আর ভদ্র বাংলা পরিচ্ছন্ন ভাষা বেরোয় না, তখন মাতৃভাষা আঞ্চলিক ভাষাটা বেরোয়। বলে এই যে বলুচ্ছি, বলো। কোন সমস্যা না, বোট চালিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো। কি সমস্যাটাকে আমরা সমস্যা বলে মানবো না। এখানে একজন পেটুক আছে, এটা মাথায় রাখবে। যে কোনো ভাবে কিন্তু আমাদের আজকে প্রোগ্রাম সাকসেস করতে হবে। শুধু মাথা দেখা যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করছি যে ওখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এটা কি হচ্ছে? আগুন ধরিয়ে স্টোভ ধরিয়ে মুখটা খুলছে না বলে আমরা খোলার চেষ্টা করি, গাঙে ফেলে দিল। এই তো লাইট নেই, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। বন্ধ করেছিল কি লাস্ট? বন্ধ করেছিল এ লাস্ট কবে জ্বালিয়েছিল? কোন
47-এর আগে 1947-এর আগে জ্বালিয়েছিলি? অবশেষে সাকসেস এলো, আমাদের স্টোভ খুলে গেছে, ঢাকনা খুলে গেছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে কত ওখানে অত্যাচার হয়েছে। এখন সঞ্জীবের হাত ধরে ফুয়েলটা দেওয়া হচ্ছে। দয়াপুর আর মেদিনীপুর দয়াপুর আর মিদনাপুর মিলেমিশে একাকার হয়ে গেছে। স্টোভ খোলা গেছে। স্টোভ খুলতে গিয়ে দয়াপুর মিদনাপুর এক হয়েছে। ক্যাপ্টেন এখন তেল ঢালছেন। ক্যাপ্টেন, হ্যালো ক্যাপ্টেন। এটা খুলতে গিয়ে যা অবস্থা হয়েছে ভাই, ক্যাপ্টেনের পুরো অর্ধেক। আরে ওটুকু থাক, বাঁকুড়ে তর্কে দিয়ে দেবে তো। অনেক সংগ্রাম করে যখন স্টোভটা জ্বলে উঠেছে, আমরা যখন রান্নার আয়োজন করছি, আমাদের পেছনে চাঁদ দেখা দিয়েছে। চাঁদটা পুরোপুরি এখনো ওঠেনি, কিন্তু নদীতে তার ছায়া পড়েছে। ইয়েটা খোলা, তেল ঢোকানোর জায়গাটা খোলা যাচ্ছিল না, যে বাড়ি মারা হয়েছে সে বলুন এখন কোথাও হয়তো হাওয়া লিকেজ হচ্ছে। এখন তো যতবারই হাওয়া দিচ্ছি বেরিয়ে যাচ্ছে। এখন বাদ দিয়ে আমাদের আজকের এই পিকনিকে ভিলেনের ভূমিকায় স্টোভ, আর এই স্টোভের অনারকে আমরা এখানে রেখে চলে যাব। মাটি কিছু স্টোভের অনার এখন মাটি দিচ্ছে, রক্ত মাটি। ভাই উনুনে মাটি দিতে দেখেছি, কিন্তু স্টোভে এটা কি করলি তুই? হাওয়া নিচ্ছে না। এতক্ষণ আপনারা দেখছিলেন যে স্টোভ জ্বালানো নিয়ে খুব লড়াই চলছিল। তো শেষ পর্যন্ত স্টোভ জ্বললো, কিন্তু কোথায় যে লিকেজ কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্টোভ কন্টিনিউ জ্বলছে না। তো আমাদের আবার বোট নিয়ে চলে আসতে হলো বিনা পানিতে। ফর্মুলা 1 আমাদের ফেল করে গেছে, আমরা ফর্মুলা 2 আবার অ্যাপ্লাই করছি। তো এখান থেকে গ্যাস ওঠানো হচ্ছে, ওভেন ওঠানো হচ্ছে, নিয়ে আবার যাব পাখির জঙ্গলে। তো এই কাব্য যে কতক্ষণ চলবে জানি না। কটা ধরেছিস? ও লেভেল দেখছি, লেভেল দেখছি, উঠে আয়। গ্যাস আসছে, ওভেন আসছে। ওরে ভাই রে, সাইজ সব দেখানো। আরে দেখাবো দেখাবো, কি সাইজ! না 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 না, সাইজটা কি! আমরা যে গেছিলাম কোথায়? এ লেভেলের। হ্যাঁ, এ কিং ক্রাব একেই বলে, বুঝলে? কিং ক্রাব একেই বলে। আর এদিকে গ্যাসের আরে ব্যবস্থা তুই কি হয়েছে। ওভেন এনেছিস রে ভাই? ঠিক করেছে। এ কি ওভেন? এ তো 500 লোকের রান্না হবে। বল, এই স্টোভটা ফেলে দিচ্ছি নদীতে। নতুন ভাবে শুরু হচ্ছে আবার আজকে। হ্যাঁ, নতুন করে শুরু হচ্ছে। কি আবার পড়ে গেল? আকাশ আমায় বলল ডেকে, নতুন করে সাজো স্মৃতির বাঁশি। গানের লড়াইটা আমরা শুরুই করতে পারলাম না। সুদীপ, আজকে হবেও না। হবে না মানে? প্রতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানের রামধনুটা সাতটি রঙে রং ছড়ায়। কথা গোলমাল হবে। প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। ঠিক সেভাবেই আমরা যেন কিছু সময় আগে ছড়িয়ে পড়েছিলাম। দেখো, ছড়িয়ে পড়া বলতে মানে রান্না নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল স্টোভটা নিয়ে কেন্দ্র করে। জীবনে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের যে নির্ধারিত সময়, সেটা থেকে একটু একটু করে ঠিক আছে না এটা? আমরা সেই সময় শেষ করছি। মানে প্রতিদিন কিন্তু আমরা মৃত্যু হচ্ছে আমাদের প্রতিদিন। আমাদের জীবনের যে সময়, মাথাটা সরানা জয়দেব, এত সুন্দর একটা টপিকের উপরে আলোচনা হচ্ছে, ডিস্টার্ব করিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই রাতটা আমরা কিন্তু অপচয় করছি না, একদম ব্যবহার করছি। আমরা ঘুমিয়ে কাটিয়ে দিতাম। এই রাত তোমার আমার শুধু দুজনার। ও এই রাত তোমার আমার, তুমি আছো আমি আছি তাই,
তোমারে যে পাই শুধু দুজনা। দুজনে না, কাংড়াও আছে। এই কাঁকড়াও আছে, দুজন মানে কিং ক্রাব আছে। আর লাইটটা এমন ভাবে মুখে মেরে রেখেছে আমি তোমার দিকে মুখে ধরতে পারছি না। কাঁকড়াটাকে ধুয়ে কাঁকড়াটা দেখ না। ওই কাঁকড়াটা কবার দেখাবো? এই কাঁকড়া দেখে সবাই কমেন্ট করবে যে ওই কাঁকড়া পাঠাও পলাশ। কাঁকড়াও আমাদের পিকনিকের সঙ্গী হয়ে গেল। একদম। সাবধান। শোন কমল, হ্যাঁ, আমাদের ফর্মুলা 1 ফেল করলে কি হবে? না না, ফর্মুলা 2 কিন্তু আমরা ফেল করবো না। সেটা ফেল করে নেওয়ার সঙ্গে কাংড়া অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমাকে আচ্ছা ফর্মুলা 2 যদি ফেল করে ফর্মুলা 3ও আছে, আমার এই মুহূর্তে একটা কথা বললে আমি মানে নিজেকে তোমার বলাটা অসম্পূর্ণ থেকে যায়। যে আমরা যতক্ষণ আগুনের আবিষ্কার করতে শিখেছি তখন আমাদের পিকনিক কেউ আটকাতে পারবে না। পিকনিককে আমরা কেউ আটকাতে তো পারবেই না। আর আগুনের আবিষ্কার আমরা এই ভাই করেই এত ফেলেছি। এত এত দিক দিক করে জ্বলছে কেন রে ভাই? আরে ওটা ও আমাদের বলতে তবে একটা কথা বলবো, অ্যাকচুয়ালি আমাদের চাল 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 প্রবলেমটা ছিল চাল ঢালা হচ্ছে। এই চাল ঢাল ঢাল ঢাল। না না, অ্যাকচুয়ালি আমাদের স্টোভে প্রবলেম ছিল না। প্রবলেমটা হলো আমাদের কাঁকড়াটা দেবে বলে হ্যাঁ, আমাদেরকে বলছিল যে আমাদের কাঁকড়াটা তো পিকনিকের সঙ্গী ওয়েট হবে। করছে। ওটা শুধু কে করছে? মাংসটা ম্যারিনেট করা হবে, হাতটা ধুয়ে ধুয়ে নেওয়া হলো, জল দিয়ে ধুয়ে নেওয়া হলো মাংসটা। আর অবশেষে চলে দিচ্ছে আমাদের এই উনুনে হাঁড়ি বসলো। ওভেনটা দেখতে পাচ্ছেন সাইজটা কতটা বড়, হাঁড়ির থেকে অনেক গুণ বড়। শুরু করতে হবে। হুম, রাত হয়ে গেছে বেশি দেরি ওরে বাবা কি অ্যাক্টিভ ছেলে দুদুদা। রেডি। হ্যাঁ, তুমি এই আলু ছাড়ানোর ডিগ্রিটা কোথেকে করেছিলে? এটা আমি করেছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা আচ্ছা, তো ওখানে বোধহয় হাই স্পিডে ছাড়ানো হয় না? একদম। তো এখন ভাবছি সুদীপ আমাকে যা ঠকালো আজকে। না না, না অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণে কিন্তু খাওয়া দাওয়া দেখো, শেষ হয়ে যেত। খাওয়া দাওয়া শেষ হতো না, তবে অনেকটা খাওয়া দাওয়ার পর্যায়ে চলে না যায়। হ্যাঁ, অনেক আমরা এতক্ষণ মানে 2 পিস করে কষা মাংস খেয়ে গানের লড়াইটা শুরু করতে শুরু পারতাম। করতে পারতাম। সেখান থেকে মানে কম সময় যায়নি কিন্তু আমাদের স্টোভের পেছনে। আসলে কাঁকড়া আরে আসবে ঠিক বলে- আছে। এই কাঁকড়া আসবে বলে ওই স্টোভ না গেলে কিন্তু কাঁকড়া আসবে না। হ্যাঁ, এখন বিনাপানি ঘাট থেকে বোটটা কিন্তু ছেড়ে দেওয়া, আর বোট চলছে না, স্টার্ট করা না, কিন্তু বোট যেদিকে ভেসে যায়। চলেছে। যেদিকে ভেসে যায়। এখন কোন কুলে আজ ভিড়িল তোরি, কোন সোনার গান। এই এবারে বিশিষ্ট কুক ক্যাপ্টেন ক্যাপ্টেন কমল। ক্যাপ্টেন কমল। ভাই তোর নাম এখন ক্যাপ্টেন কমল। ভাই অনেক হয়েছে ভাই অনেক হয়নি, কিছুই হয়নি। তোর ওই যে স্টোভ, ভাই। সবাই আপনারা কমেন্ট করবেন কমলের এই স্টোভটা আমাদের কি করা উচিত। এটা কি গোমরের জলে ফেলে দেবো? না, এটাকে নিয়ে মিউজিয়ামে রেখে দেবো। জয়দেব, তাহলে কি করা উচিত দর্শকরা বলবে আরে কে কমেন্ট জানে? করে। না না, ওর ওই এটা খুলতে গিয়ে ভাবটা খুলতে গিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে কোথাও লোহার জং এমনি তো অনেকদিন ওই অত্যাচারটা কে বেশি করেছে? আমিও করেছি। অ্যাকচুয়ালি তা না, একটা স্টোভে যদি এই আরে যে ডিজে সঞ্জীব, ও অত্যাচার কম করেনি, মিদনাপুর থেকে এসে অত্যাচার শুরু করেছে একেবারে। না, এসব বলছে যে আমি বিলুপ্তির পথে, তো আমার যাওয়ার সময় যে এইভাবে আমাকে যেতে হবে পৃথিবী ছেড়ে চলে, ভাবতে পারিনি কোনদিন। না, ও এইটা বলছে, যাদের আমার যাবার সময় হলো, দাও বিদায়, কিন্তু আমাদের এখন বিদায় দেওয়ার সময় মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। কি দিচ্ছিস ওটা হয়? সানলাইট। একটু মুখে কথা বলে, রান্না করার সময় বলতে হয় যে এটা এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ইটের গুঁড়ো, কি আরে দিচ্ছি? এখানে বড় বড় রান্নার স্পেশালিটি আছে। কারা তারা সেগুলো? বলবে। তারা কারা? এই যে পলাশ, সুদীপ ভাই, না, পলাশ রান্নি না, এই সুদীপ ভালো রান্না করে, কিন্তু ওকে একটু দাঁড়িয়ে না হলে ও করতে পারবে না। এটা শরীর এটা কি রে ভাই? মুড়িটা শরীর- ও আচ্ছা, মুড়ি। এই আচ্ছা, এই এগুলা খেতে করবে কি? এই রসুনটা কি করে খেতে করবে? রসুন আদা। রসুন আবার থেতো করা, এই দেখ, এই যে চামচ আছে না, দিয়ে আর ওই প্লাস্টিকের উপরে রেখে একটুখানি ওটা ঘা মারলেই হয়ে যাবে। আচ্ছা, সবসময় খেয়াল রাখবে, হ্যাঁ, আমাদের নৌকা যেন ইন্ডিয়া ক্রস না করে বাংলাদেশে ঢুকে যায়। একদম।
আমরা কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমাদের কিন্তু ভিসা নেই, কোনো সমস্যা হবে না তো? ভিসা আরে প্রশাসনের লোক আছে। হ্যাঁ, প্রশাসন। চাঁদের যদি ভিসা না থাকে আমাদের কোনো ভিসা নেই। আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম চাঁদটা অর্ধেকটা উঠেছে, এখন কিন্তু মাথার উপরের দিকে উঠছে আস্তে আস্তে। চাঁদের হাসি একটু পরে বাঁধ ভাঙবে। এই দেখলি, হ্যাঁ অন্য মনস্ক হলে এক্ষুনি গায়ে চলে যেত। উল্টো দিকে থাকতে গিয়ে তোর ব্যাগে অবস্থা দেখ। কি সর্বনাশ, কি অবস্থা। এই ব্যাগে ঢোকা, ব্যাগে ঢোকা। এই না, তুই আগে বালতিতে দে, বালতিতে দে। কি অবস্থা। এর উপরে ব্যাগ এই শোন, এই জয়দেব, জয়দেব তুই ব্যাগে ঢোকা, ঢুকে আগে বাঁধ। আরে না, এটা তুমি জল। আজকে আমাদের এই যে পিকনিক হচ্ছে, এই পিকনিকের রান্নি কিন্তু ক্যাপ্টেন। না একদম গাঙে ফেলবো তোর। স্টোভ খারাপ করেছিস তুই, তোর স্টোভ খারাপ, তোকেই রাখতে হবে। একদমই না, আমি হেল্প করছি, ঠিক আছে। না রান্না তুই করবি, তোর মশলা মাখানো হয়ে যাচ্ছে বলে রান্না করবো না। এটা ম্যারিনেটটা করে দিচ্ছি। আরে ম্যারিনেট করা মানেই হয়ে গেল রান্না। আরেকটু দাও ধনে। ভাই শুধু লবণটা একটু ঠিকঠাক করে দিস, আর কি যা দিবি তাতে কিচ্ছু এখন আমাদের যায় মাংসটা আসে না। সেদ্ধ হয়। হ্যাঁ সেদ্ধ হলে আর লবণটা হলে হবে। বাস বাস, আর কিছু দরকার নেই। কাজ একদম পুরো দমে চলছে স্পিডটাও বেড়ে গেছে কিন্তু মনের, সকলে একদম। রান্নাটা কিন্তু সুদীপই করছে। ডালটা ধরে রাখ, তুই ধরে রাখ, ধরে রাখ। আমরা যেখানে ছিলাম আবার সেখানে চলে এসেছি, পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা। আরে বেঁধে গেছে, যাদের একটু বের করে সাইডে ধর, বেঁধে দে, বেঁধে দে, এখানটায় রান্নাটা হয়ে যাবে। সেখানে পৌঁছে গেছে আবার সেই জঙ্গলে। একদম জোয়ার হচ্ছে, এদিকে জোয়ার উঠছে। হ্যাঁ বলো। আমি যে আজকে রান্না করছি, তোমরা খেতে পারবে তো? খেতে পারবো মানে কি বলছো? জমিয়ে খাবো। আলু ভাজা ও আলুটা খুব সুন্দর লাল লাল একটা কালার এসছে, লাল লাল ঝাল ঝাল লাল লাল একদম ঝাল ঝাল নাকি? সত্যি। বাবা কাঁচা আলু। আরে এদিকে এদিকে এই যে জামাই ফোন করছে। হ্যাঁ দাদা নমস্কার। এই জামাই, এদিকে দেখুন তো। তাহলে আলু ভাজা শেষ হয়ে গেল, এবার কি হবে? এবার তো ওই আসল খেলা, এবার আর একটু তেল দেবো। এই যে ফুটেজটা দেখো। ও তোমরা আলুটা ছেঁকে এখানে রেখেছিলে, জলটা আছে, ঠিক আছে প্রচুর। ওইখান কোনো প্রবলেম, প্রশাসনের লোক আছে, প্রবলেম থাকার কথা কোনো প্রবলেম নেই, একদম ফাটাফাটি বিন্দাস চলছে। ওদিকে জয়দেব ভিডিও করছে, আর ভিডিও কলে আছে সুমন দাস, সোদপুর। আর রান্নাটা কে করছে এটা বললে না তো? রান্না করছে রান্না দাদা যে দেখে পেটে দিয়েছে, খুবই- একদম। না, আচ্ছা খেতে পারবে কিনা সেটা ভাবছি। আরে রান্নার আইটেম দেখে তো মনে হচ্ছে হেবি সুন্দর হয়ে যাবে। এ সুমন দা, বলছি এরা আজকে খেতে পারবে কিনা সেটাই ভাবছি। এই সুমনদাকে কাঁড়াটা দেখা, না ভালো এই বস্তাবন্দি এটা এখন আদা তো হয়ে গেছে সবকিছু, এবার দেবো মাংস দেওয়ার পালা। গ্যাস আমরা কমিয়ে দিয়েছি বুঝলে তো, একদম একদম কম গ্যাসে হালকা হালকা করে একদম হবে। একদম একদম সময় যখন যাচ্ছে একটু সময় যাক ভালো করে, নাকি? অবশ্যই অবশ্যই। এতে অলরেডি মশলা মাখানো আছে, আর দেখে তো বোঝা যাচ্ছে কালারটাও সেরকম লাগছে। সবকিছু মশলা মাখানো আছে, আর যেটুকু লাগবে উপর থেকে আমরা দিয়ে দেবো, নাকি পলাশদা? একদম মাংসের গন্ধটা কিন্তু পাচ্ছ, এই পাচ্ছ, গন্ধ পাচ্ছ? এ তোমাকে লোভ দেখাচ্ছে। দিদা আলুটা যা ভেজেছে, ওই আলুটা ভাজা তো খাওয়া শেষ হয়ে গেল। সুমনদা বলছে সবকটা পেট খারাপ করবে। না আমার হবে না, আমি ওষুধ খেয়ে নেবো দাদা। পেট খারাপ, পেট খারাপ রাখি না। এই সঞ্জিত, আবার দরকার পরে করছি। তোলা থাকলে নাহলে বদলে ফাঁস হয়ে যাচ্ছে। মানে এইগুলো করতাম, কিন্তু আসলে আমার পরীক্ষার আগে মনে ভাগ হয়ে যাচ্ছে। আরে করছোটা কি? হ্যালো,
টেস্ট করবো সময় লাগবে সময় লাগবে সবুরে মেয়া ফলে নাকি পলাশদা? এই পলাশদা আর নাচতে পারছে না খুলতে দেখো। এই পলাশদা হয়ে যাবে, সাবধান কিন্তু। কিচ্ছু হবে না। খাওয়াবো না, যেটা পড়বে সেটা কিন্তু এখানে নেকার পুরো নদীতে। ভাই এটা কি রে? এটা আরে না রে, এর ফ্যান আছে, মূল্য আলাদা। ওর ফ্যান ফলোয়ার আছে আলাদা। হ্যাঁ, খুব সাবধানে নাচতে হচ্ছে, কারণ পড়লে আর এতে বলা থাকবে যাবে না, না, বোর্ডেই থাকবে না, বোর্ডের বাইরে। বোর্ডের বাইরে চলে যাবে। যাও। খোলা আকাশের নিচে বসে আছি। ঘাটের যে সেলের তলাতে রান্না হচ্ছে, মাথার উপরে চাঁদ। প্রথম দিকে দেখাচ্ছিলাম চাঁদটা সবে উঠছে, আস্তে আস্তে চাঁদ মাথার উপরে উঠছে, রাত বাড়ছে, আর ওদিকে রান্না বান্না চলছে, আর আমি একটু ফাঁকা রেখে বসে আছি। দূর থেকে গান ভেসে আসছে, বাংলা পুরানো দিনের গান। দূরে রাসের মেলা চলছে এখনো, সেই এইরকম একটা অ্যাডভেঞ্চার জায়গায় আমাকে নিয়ে এসে আমার ওনারে, এটা আমার কাছে প্রাউড একটা মুভমেন্ট যে আমার ওনারে দাদারা এত কষ্ট করে, মানে আজকে আমাদের জ্বললো না, স্টোভ জ্বললো না, তারপরেও লড়াই হার না মেনে আমরা গ্যাসের ব্যবস্থা করে রান্না বান্না করছি। এখন প্রায় রাত 11টা বাজতে যায়, বাট আমরা খাওয়া দাওয়া করে যেতে যেতে অনেকটাই রাত হবে। কিন্তু এই যে মজাটা হলো আজকে, এরপরে যদি আমি মারাও যাই তাতেও আমার কোনো না সত্যি বলছি, এই যে অ্যাডভেঞ্চার গুলো, এই যে অ্যাডভেঞ্চার গুলো, মানে যারা সুস্থ মানুষ আছে অনেকে, তারা আসতে পারে না বিভিন্ন কারণে। আমার মতো একজন মানে খাতায় কলমে 80% প্রতিবন্ধী মানুষ, আমি বলছি আমার সার্টিফিকেটটা আছে তো এই কারণে বলছি, এই যে খাতায় কলমে সেই মানুষটা আজকে এরকম একটা জায়গায় এসে পিকনিক করছে আর নিজের হাতে রান্না করছে মাংস। ভাবা যায়? আমাদের ভাই ফিজিক্যালি হয়তো প্রতিবন্ধী হয়ে গেছে, কিন্তু মেন্টালি মেন্টালি ওর মতো অ্যাক্টিভ এবং এত গতি সম্পন্ন, মনের জোর সম্পন্ন। আচ্ছা, কে কে কষা খায় বলছিলে এবার? না হয়ে গেছে আর বেশি না আর বেশি কথা লেগে লাভ নেই। চলো চলো তুলে ভালো দাও। কি রে, গরম কড়া থেকে তুলে নিলি নাকি? আরে বাবা, ও আরে তুমি তো সে লেগ পিসকে হার মানিয়ে দিলে গরম খাওয়াতে, চিকেন লেগ পিসকে। ঠিক আছে ঠিক আছে। আরে রানী মেদিনীপুরের ভাই, আমরা কি ছেড়ে দেবো নাকি? আঙ্গুল চাটে না, কেমন হয়েছে গো? তুমি আসো এগিয়ে যাও। আর কি এগিয়ে যাবো? কোথায় এগিয়ে যাবো? নদীর দিকে? না না, বলছি আর একটু এগিয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, রান্না আর একটু এগিয়ে গেলে মোটে দিয়ে গেল। খুব সুন্দর হচ্ছে। আচ্ছা পলাশ দা, অনেকটা হয়ে গেছে। আমরা চিকেনে কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না। কালারটা সেই কালার এসে ঝোল থাকবে, বাট সেই রকম একদম ঝোল থাকবে না। একটু হালকা একটু দুধ দেবে তো, দিয়ে একটা আলু ভেঙে দাও তো, গোগুলো ভাঙবো একটু, জলটা এ হয়ে যাক, আর একটু জল সেদ্ধ হলে না, জল তো আর একটু দিতে হবে। সেদ্ধ হলে তখন ভাঙলে না ওই ছড়াছড়ি ব্যাপারটা হবে না, নরম ভাবে সুন্দর ভাবে কেটে যাবে। ঠিক বলছি না? একদম একদম ঠিক কথা। আমার কিন্তু তোমার স্টাইলে রান্না করে যাও, আমরা আমাদের স্টাইলে খেয়ে যাও। আমি যদি না তুমি খাও, তুমি তোমার খাও, আমি এ করে খাচ্ছি। সুদী ভাই তুমি একটা টেস্ট করো, না টেস্ট করবো একদম ঠান্ডা বুঝলেন, সেই লেভেলের গরম আছে। একটু পরে, আরো নিয়ে নাও, জল দেবো আর বেশি। না না আর না 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 লাগবে না, আর দিও না। টেস্টটা হিরো হবে। আরে আলু আছে, আলু আর ঝোল দিয়ে খেয়ে নেবো, মাংস দরকার নেই। ও জঙ্গলে খাওয়ার মজা আলাদা ভাই রে, তারপরে গরম গরম। ছোট দিকে। আচ্ছা ওই যেটা বলছিলাম যে আর বাবা কে মারা গেল, বন্ধু খেতে বসছে, বলছে এক বন্ধুকে বলছে আচ্ছা এটা খুব চালাক, হ্যাঁ তোর বাবা মারা গেল কি? সেই গল্প করতে করতে আরেকটা বন্ধু খেয়ে নিয়েছে। আমার কল্যাণ বললো কি হয়ে গেল আমি শুনতে পেলাম না কিছু। মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দেবো। যা ফুটটা দিচ্ছে না সেই একদম। ঠিক আছে ঠিক আছে। তোর একটু জল দিতে হবে। তুমি আরো একটু জল দিতে হবে। তুললে না আর নিবে না? হ্যাঁ
এ মেটেটা রাখো, মেটেটা রাখো। আহা মেটে পলাশের প্রিয় দিন ওটা দেবে এখানে রাখো। না ওখানে রাখো। ওখানে রাখো। ও ওটা দিয়ে ও দাও দাও দিচ্ছি। এখন হলো জল মেশে। ও একটু জল দিয়ে দে তো। জল দাও। এই জল দাও। কি বললো? আরো জল লাগবে। কিচ্ছু পড়েনি। দাঁড়া দাঁড়াও। দাঁড়া জল দিয়ে দিই, জলটা দিয়ে দিই, জলে। আর জল দেবো? না না একদম ওকে 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 আটু দিন না ও ওতে যেটা আছে ওটা ফুটে হয়ে যাবে ব্যাস গরম মশলা আছে তুমি লাস্টে দিয়ে দেবে না একটু আরে আমাদের যেন কমতি না পড়ে ওটা ফুটবে না ঠিক আছে দাও ব্যাস একদম ওকে ও সত্যি ওইটা ফুটবে এইটা ভিডিও করবে এই লাইটটা এদিকে ধরো এই আর দেও জল মোচ একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ একটু লবণ দিয়ে দাও হালকা লবণ কম লবণ দেখো 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 না জলটা দিয়েছি না এই পরিমাণ দিলে হবে? বাস একদম 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 গরম পড়েছে একটু ঘুরে দাও ঘুঁটে দেবো ঘুঁটে দেবো, তোমার চাপের নাই, সব কিছু করে দেবো। তুমি এই মাংস কিন্তু দেখো লোকে অনেকে চিনি দেয় কালার করার জন্য, আজকে দেখো আমরা তো কিছুই দেইনি, কালারের কিছুও দেওয়া হয়নি। ওটা ইয়ে করে দাও হ্যাঁ ওটা ঢুকিয়ে দিচ্ছি। ও তবুও কালার এসছে দেখো কত সুন্দর। কালারও সেই আর আসছে। কোথায় জঙ্গলে হ্যাঁ জঙ্গলে। তুমি নাও, তুমি আগে রাখো। নিচ্ছি নিচ্ছি। না তুমি আগে রাখো ওরে থাকা আর কিছু না আর কিছু না। আরে ওটা একদম ওকে আছে ওই প্লেটের উপর রাখো হ্যাঁ ব্যাস তুমি আগে গরম আছে। আরে দুধ গরম আছে গরম তো পেটে ঠান্ডা হয়ে গেল সব। নাও শীতকালে হেভি হেভি ভাই, ও শীতকালে জঙ্গলের মধ্যে সেই গরম taste। কষা মাংস সত্যি ভাই। মানে কয়লার মাংস বহু খেয়েছি কিন্তু এই যে কি কয়লার মাংস ঠিক আছে গরম হচ্ছে দারুণ টেস্ট হয়েছে মাছ ঠিক আছে। তোমরা খাও তোমরা খাও। যাদের নেই এই এই যে কাঁচা রসুন গুলো না, এই রসুন গুলো খাও আরো বেশি টেস্ট লাগবে। দেখি প্রদোষ দা মাংস দারুণ সেদ্ধ হয়েছে, আলুও দারুণ সেদ্ধ হয়েছে। প্রদোষ দা জানি না, আমি আবারও বলছি ভুল ত্রুটি মার্জনীয়, কারণ মাংস আমি এখানে প্রথমবার রান্না করলাম, তো মাঝে মাঝে এক আধবার রান্না করি, ঠিক আছে। এত ফর্মালিটি মেনটেন করার কথা কে বলছে ছেলেটা? না না আমি বলছি না ছেলেটা? না পলাশ দা একটু খুঁতখুঁতে আছে না, তার জন্য বলছি আর কি। এই পোকাটার বাড়ি কোথায়? কেন বৌদি রান্না করলে আমি দেখি তো। পরে আবার জল জল দিয়ে আমরা সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে আলু বলবো একদম ঠিক আছে। কোনো তার মানে এবার ভাত নিয়ে পলাশ দা ঝোল আছে, কোনো চাপের নেই, বুঝতে পারলে পলাশ দা? আমি গামছা পরে নামবো। কোথায় নামবে? ও ঝোলে। আচ্ছা 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 না ও একটু ঝোল খেতে ভালোবাসে কিন্তু ঠিক আছে। বলতো না, এবার কিন্তু রান্না complete। আমরা একটু 10টা মিনিট সময় দিতে হবে, হ্যাঁ, কারণ একটু মাংসটা ঠান্ডা না হলে এমনিতে তো আমরা পাতায় খাবো, হাতে ধরে খেতে হবে বা কিছু করে খেতে হবে, তো একটু ঠান্ডা হোক, দিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। জলও কিন্তু যথেষ্ট কি উঠেছে। করবো এমন পরিস্থিতি হয়েছে, তাহলে পালিয়ে চলো ঘাটে, হ্যাঁ খেয়ে যাবে, খেয়ে চলে যাবো খেয়ে চলে যাবে তো। হ্যাঁ হ্যাঁ খেতে কত সময় লাগবে 10 মিনিট লাগে দেখো জঙ্গলে রান্নাও কমপ্লিট, জঙ্গলের মধ্যে রান্না মাংস রান্না কমপ্লিট। এখানে বসে খেয়ে নিয়ে বের হয়ে যাবে গরম রান্না করতে হচ্ছে, ঘাম বেরিয়ে গেল, টুপি পরেছিলাম একদম। মানে পিকনিকের সেটা এই মুহূর্তে মোটামুটি রাতের পর্বটা শেষ হতে চলেছে, মানে আমরা ফিনিশিং করব আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে। আমি এখন থালা বন্টন করছি থালা বন্টন ব্যাপারটা হচ্ছে তুই থালা বন্টন করছিস, ব্যাপারটা অন্যরকম, তুই কড়াটা সরাবি সেটাও ভাবছিস, আবার থালা বন্টন। কি করবো আসলে মানে ওটা মনে আমার হতো মনে তাহলে নিচ্ছে ঠিক ছিল। একদম তো সেটা মানে কি এই বলি? লাইট একটা পুরো ডিম লাইট হয়ে গেছে। যদি এই নদীতে আর কি করবো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের দুজনের প্লেট পাশাপাশি রাখলে চলে যাবে। সঞ্জীব প্লে কার্টুন অ্যান্ড বটন যাদের যাদের হ্যাঁ ওই প্লেটটা ইয়াস হ্যাঁ ওটা একদম ওকে প্লেট আছে। আচ্ছা ওইটা নিয়ে সবাই ঘোরাও। এই ও ধুতে হবে না, থালা ধোয়া ছিল। এমনিতে কোম্পানিতে আরে কোম্পানি ওগুলো ধুয়ে রাখে, তুমি যদি ভাবো যে এখানে থালা ধুতে হবে এটা না পলা থাকে পাতিলাটার মতো বেলাটার মতো যাচ্ছি, ওটা ওটা ওইটা টিফিন করে ওটা দাও, ওইটা দাও, হ্যাঁ ওইটাই দেবো, ওটা আমার ধরতে সুবিধা হবে। ভাতটা কেমন হয়েছে? হ্যাঁ আমি এটা নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। সিজার মতো এই মুহূর্তে এ নিচ্ছে। কারণ যে যা পজিশন নিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু। হ্যাঁ সুদী বাবার মতো টিফিন কোটা নিয়ে নিল। হ্যাঁ আমি টিফিন কোটাই খেয়ে নেবো। এই দেখো প্রদোষদা সরা নিয়েছে। এই মাঝে মাঝে কি এমন আওয়াজ হচ্ছে, আমার কিন্তু ভয় লেগে যাচ্ছে। এটাই তো অ্যাডভান্স। নিচে রাখ না, কোনো অসুবিধা নেই। না না তোর আবার কড়াই কালি। আরে কালো কোথায়? এর উপর রাখ না, তোর এই ভাঙা স্টোভটা। ওটা সামনে মাত্র এটা আটা গিয়ান বেশি আগাতে হবে না, তুই এখানে রাখ। আরে প্রযুক্তি কাজে লাগাও হ্যাঁ প্রযুক্তিটাকে কাজে লাগা।
একটু নিচে কর। ভাতটা একটু ইয়ে করে নে, ভেঙে মিডিলে দে, কানা বলো ভাঙা, কানার দিকে ডাবল আস্তে এটা ভেঙে নে। দিচ্ছি। তারপর চলুক, আর কোনো ভয় নেই। তোরা অ্যাডভেঞ্চার করতে গিয়ে না আমাদের সঙ্গে অ্যাডভেঞ্চার হয়ে যায়। কোথায় যে আছি তাও বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। পাখির জঙ্গল, এটা বাঘের জঙ্গল না, বলতে কি পাখির আজকে জঙ্গল। কতবার রিটার্ন করা, কতবার ছোটা। দাদা আমারটা আমাকে একটু দেবেন। প্রদোষদা আজকে গেছিল শ্বশুর বাড়ি, সেখানে ভেটকি ফ্রাই, সেখানে কান্ট্রি চিকেন, এই ধরনের হালকা মেনু খেয়েছে দুপুরে। হ্যাঁ, এটা তো আলাদা। এর মজা আলাদা আবার। একটা 5 স্টার হোটেলেও এই মজা পাওয়া যাবে না। এই যে গোমরের জল, না দেখো, আজকে কিন্তু প্রদোষদা কিন্তু আমাদের সঙ্গে প্ল্যান ছিল না। আরে এগুলো এগুলো মানে দেখো, আমাদের অ্যাকচুয়ালি দেখো, এটা না সবকিছু একটা বিধির যে লেখা বলে না, হ্যাঁ পুরো সিস্টেম সেই দেখো। পুরো না, স্টোভ খারাপ হয়- না, কথাটা শোনো। কাঁকড়াটাও বিধির লিখবে। স্টোভ যদি না খারাপ হতো তাহলে গ্যাস আনতে যেত না, এবং- কাঁকড়া ধরা হতো না, গ্যাস আনতে না গেলে কাঁকড়াও ধরা কাঁকড়া হতো ধরা না। হতো না। এ ভাই ওয়েট কর, এখনো আমাদের আরো আছে। আমার মতো এই মানে ভাত নিয়ে ওয়েদারটা নেবে। বলছে ছেলে কাঁদছে কেন, তা বলছে মাকে না হলে খাবে না, বলছে জানো এই গল্প? কিন্তু ভাই যাই বলো, ঝোল দেওয়ার পরে তো হাতের উপর ঝোল হবে, কেন গরম দিয়ে আছে। আরে গরমটা আমরা ঠান্ডা করে নিচ্ছি। আরে গরম এমনি যে গরম সে গরম নয় তো। ভাতটা কোনো জঙ্গলে দাঁড়িয়ে এইসব ভাত তরকারি পলাশদা, একটা জিনিস বলি, বাড়ির গিন্নিরা রান্না করলে ভাতের ফ্যান ঝাড়ে, আমরা কিন্তু কোনো ফ্যান ঝাড়ি না। তারপরে হ্যাঁ এটা ভাই একদম একদম ঠিক কথা। এটা 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 কিন্তু কোনো ফ্যান ঝাড়া ভাত নয়, রেগুলার তো রান্না করে, বাট আমরা তো প্রথমবার রান্না করছি। আবার এটা কিন্তু কোনো ফ্যান ঝাড়া ভাত নয়। জঙ্গলে কোনো সমস্যা আছে না। তো এবার মোটামুটি আসছে সেই ওইদিকে সামলাবো, এদিকে তরকারি, এদিকে ক্যামেরা। ভাই আমার এই গামলার তলায়, হুম, গামলার তলায় আমলা ভাজা, গামলার তলায় আমলা ভাজা। এই ওটা ওটা পরে পরে। লাভ মারছে নাকি? ভাই আমার এটা ভাই। ধরতেই আস না। ও ওটি ধরে ধরে ঠিক, এই ঠিক করে নেবে এখন। ও হো হো হো, ও ভালো হয়েছে তো, খাই গো, খেয়েছি এই কোথায়? একটু না খেয়ে মানিয়ে তো নেবেন। বলতে হবে। এই সবাই খাবে কিনা সেইভাবে দিও। আর না না না, ঠিক আছে। আরে ভাই দেওয়ার পরে এটা বলতে হয়। আরে পুরোটা দিয়ে দেওয়ার পর না, না, আবার বলতে হয়, সবাই আছে। এই সবাই খাবে পরে লোক খাবে। এই না, এই ভাই কি এর মধ্যে? না, এ আমি রান্না করেছি বলে বলছি না, রান্না আরে কিন্তু সব আজকে কিছু একলা খেয়ে করেছি। বলতে আচ্ছা হবে, ভাই না খেয়ে রান্না তো বলে একলা দিতে হয়েছে, হবে সে তো যেমন। কালার বলছে। কালার কি ঘানও এ বলছে। ভাই ঝোল মার, ঝোল মার। আমাদের কি করোনা হয়েছে নাকি বুঝতে পারছি না আমরা। এটা হ্যাঁ, দিলাম। সেটা গেছে। তো সেইটা দিয়েছি তুই কিন্তু। ঝোল মার, মাংস তুই আমার কিন্তু দিতে ভাই হবে। পরে বলবি না। ব্যাস ব্যাস। ও এটা আমার খুব ফেভারিট, থাক কানায়। কি গো, ওটা কি? মেটে মেটে। মেটে মেটে, আরে বাচ্চা ছেলে তো মেটে খায়। হ্যাঁ, মাটিটা ছোট খাওয়া দিও, মাটিয়ে খায়। ও তবে আজকে কিন্তু সেই স্বাদ হবে, আমার মন বলছে। মানে মন বলছে আজকে না, কিন্তু সত্যি রান্না আজকে দারুণ হয়েছে। অন গড বলছে আমি আজকে কিন্তু হেভি টেস্ট। রানী নিজেই যখন মুখ ফুটে বলছে তখন না, আমরা না না না, সিরিয়াস serious। আজকে আরে এই বিশেষ করে না। মধ্যরাত্রে এই স্বাদ। পলাশদা এবার বলো তো দেখি কি, পলাশদা, প্রতোষদা, বলো হ্যাঁ, আর রান্নির কাছে আমি শুনবো না, কেন রান্নি যেহেতু রান্না করছে, রান্নির কাছে আমি সে শুনতে তো ভালো চাইছি। বলবে। হ্যাঁ আমরা অনুষ্ঠানগুলো বা পরবর্তী অনুষ্ঠানগুলো হয় ভাবছি হ্যাঁ, যে এই সব সুদীপ ভাই সুদীপ ভাই থাকবে। এবং মেদিনীপুর থেকে আরো কত ভালো ভালো রান্নিকে এনে আমাদের এরকম সুন্দর খাওয়া উপস্থাপন করা যায় তার ব্যবস্থা আমরা করতে চাই। আজকে এত প্রতিবন্ধকতা, তার মধ্যে এই গোমরের জলে, পাখির জঙ্গলে, ভেতরে বোটে বসে এই যে মাংস ভাত খাওয়া, এই ফিলিংসটা সম্পূর্ণ অন্যরকম। এটা ঠিক বলে বোঝানো যায় না। তরকারিটাও দারুণ হয়েছে, এগরা রান্নি মেদিনীপুরের। টেস্টি হয়েছে, ওরা ওদের আর দেওয়া যাবে না। দারুণ হয়েছে। সিরিয়াস বলছি, এই যে জঙ্গলে মাংস এত টেস্টি হয় আমি জানতাম না, কারণ সিরিয়াস বলছি এমনি আমি ওটা তবে একটা কষাইতে সমস্যা বুঝতে আছে বুঝলি, এটা হচ্ছে মা গঙ্গা দেবীর আশীর্বাদ। আশীর্বাদ, ঠিক। তো যাই হোক, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু হলো, সবটাই আপনাদের সামনে টুকরো টুকরো চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আর খেতে বসে গেছি, ক্যামেরার পেছনে দুজন আছে, তাদেরও আর সহ্য করার মতো নাই, এই ভাই, আমি জায়গায় সামনে আছি। সহ্য করা যায় না। সামনে আছে। আর কমল
সে তো মানে যা যা করেছে ইতিহাস। যাই হোক, বাদ দে। তো যাই হোক, আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। সকলকে আমাদের পক্ষ থেকে শুভরাত্রি।